উত্তরাধিকার সম্পত্তি ভাগাভাগি করার ঝামেলা দূর করার নতুন উপায়। সম্পত্তি নয়, অটুট থাকুক ভালোবাসা। নতুন ডিজিটাল প্রযুক্তিতে এখন উত্তরাধিকার বন্টন হবে মুহূর্তেই, একদম নিখুঁত আর ঝামেলাহীন। ভাই বোনের অটুট বাঁধন থাকবে অমলিন। উত্তরাধিকার সম্পত্তির হিসাব বুঝে পাবেন নির্ভুল ও নতুন সহজ উপায়। উত্তরাধিকার সম্পত্তি ভাগাভাগি এখন আর মাথা ব্যথার কারণ নয়। ফিরে আসুক পরিবারের সেই পুরনো আনন্দ ও ঐক্য। পারিবারিক শান্তি বজায় রাখতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে আইনি জটিলতা থেকে মুক্ত রাখতে সরকারের এই নতুন নিয়ম মেনে দ্রুত সম্পত্তি বন্টন ও রেজিস্ট্রি সম্পন্ন করা উচিত। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। ভিউয়ার্স, আজকে দুর্দান্ত একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, বাংলাদেশে জমির মালিক হওয়া সহজ হলেও উত্তরাধিকার বা ওয়ারিশ সম্পত্তি ভাগাভাগি করা অত্যন্ত জটিল। অনেক সময় ওয়ারিশদের মধ্যে ঐক্যের অভাবে সম্পত্তি বন্টন হয় না, যা থেকে বাটোয়ারা মামলা, পারিবারিক কলহ, এমনকি খুনের মতো ঘটনাও ঘটে। কিছুদিন আগে ইতালি প্রবাসী দুই ভাইয়ের এই সম্পত্তি নিয়ে ক্রন্দনের কালে এক ভাই আরেক ভাইকে হত্যা করার ঘটনা তো সবারই জানা। এখন বোঝার জন্য একটি উদাহরণ দিচ্ছি। মুন্সিগঞ্জের রাসেল ছদ্মনাম পরিবারের বড় ছেলেকে সাহায্য করতে এবং অভাব দূর করতে ধার দেনা করে জাপানে পাড়ি জমান। সেখানে একটি অটোমোবাইল পার্টস কারখানায় হাড় ভাঙা খাটুনি খেটে প্রতি মাসে বড় অঙ্কের টাকা দেশে পাঠাতেন। আর রাসেলের অগাধ বিশ্বাস ছিল তার বড় ভাই রফিকের উপর। রাসেল যখনই টাকা পাঠাতেন, রফিক তাকে বলতেন, তুই চিন্তা করিস না, তোর নামে একটা ভালো জমি দেখছি আর আমরা যৌথভাবে একটা হার্ডওয়্যারের ব্যবসা দাঁড় করাচ্ছি। রাসেল সরল বিশ্বাসে সব টাকা রফিকের ব্যক্তিগত অ্যাকাউন্টে পাঠাতেন। দীর্ঘ 5 বছরে রাসেল প্রায় 80 লক্ষ টাকা পাঠান। 2024 সালে রাসেল ছুটিতে দেশে ফেরেন। তিনি যখন জমি রেজিস্ট্রি এবং ব্যবসার কাগজপত্র দেখতে চান, তখনই আসল রূপ বেরিয়ে আসে। রাসেল আবিষ্কার করেন যে জমিটি কেনা হয়েছে সেটি রাসেলের নামে নয়, বরং সম্পূর্ণই রফিকের নামে এবং রফিকের স্ত্রীর নামে। ব্যবসার লাইসেন্স ও মালিকানা রাসেলের কোনো নাম নেই। রফিক দাবি করেন রাসেল যে টাকা পাঠিয়েছিল তা দিয়ে নাকি পরিবারের ঋণ শোধ হয়েছে এবং রাসেল ছোটবেলা থেকে যা খরচ করেছে তা উছুল করা হয়েছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, রাসেল যখন আইনি ব্যবস্থা নিতে চান, তখন সমাজ ও আত্মীয় স্বজনরা উল্টো রাসেলকেই দোষারোপ করতে শুরু করে যে সে ভাইয়ের নামে মামলা দিচ্ছে। শেষ পর্যন্ত রাসেল শূন্য হাতে আবার জাপান ফিরে যেতে বাধ্য হন। তবে এবার বুকের ভেতরে প্রচন্ড কষ্ট নিয়ে যেতে হয়। উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে যে পারিবারিক কোন্দল কিভাবে একটি পরিবার শেষ করে দেয়। 2026 সালের নতুন নিয়ম অনুযায়ী এই ঝামেলাগুলো এড়ানোর সহজ পথ তৈরি হয়েছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, পৈতৃক বা মাতৃসূত্রে প্রাপ্ত সম্পত্তি ভাগ করার আগে ভাই বোন বা অংশীদারদের সাথে আপোষ মীমাংসার চেষ্টা করতে হবে। কে কোন দাগে কতটুকু জমি নেবে তা আলোচনা করে ঠিক করা উচিত। যদি অন্য অংশীদাররা রাজি না হয়, তবে এককভাবে নিজের অংশ বুঝে পাওয়ার জন্য আইনি পথে হাঁটতে হবে। যদি আপোষ না হয়, তবে আদালতে বন্টননামা বা বাটোয়ারা মামলা করতে হবে। অনেকে মনে করেন এতে অনেক টাকা ও সময় লাগে, যা ভুল ধারণা। অল্প সময় ও সীমিত খরচে আদালত থেকে ডিক্রি বা রায়ের মাধ্যমে নিজের অংশ বুঝিয়ে নেওয়া সম্ভব। আদালত সরেজমিনে এসে আপনার অংশ বুঝিয়ে দেবে এবং নকশা এঁকে নির্দিষ্ট করে দেবে। ভিউয়ার্স, অনেক ক্ষেত্রে ভাইয়েরা বোনদের আবেগকে ব্যবহার করে তাদের সম্পত্তি থেকে বঞ্চিত করে। সূরা নিসার বিধান অনুযায়ী কন্যারা সম্পত্তির নির্দিষ্ট অংশের মালিক, অর্থাৎ ভাই যা পাবে বোন তার অর্ধেক পাবে। কিন্তু বোনদেরকে নামমাত্র মূল্য দিয়ে জমি লিখে নেওয়া বা পৈতৃক ভিটা থেকে বঞ্চিত করা অনেকের স্বভাব। এটা কিন্তু ধর্মীয় ও আইনিভাবে অন্যায়। বোনদের ন্যায্য অংশ বুঝিয়ে দেওয়া অথবা বাজার দরে তাদের থেকে জমি কিনে নেওয়া উচিত। ভিউয়ার্স, 2025 সালের এপ্রিল থেকে কার্যকর হওয়া নিয়ম অনুযায়ী সকল ওয়ারিশ ঐক্যবদ্ধ হয়ে এসিল্যান্ডের কাছে নামজারির আবেদন করতে পারেন। এর জন্য 3টি প্রধান ডকুমেন্টস প্রয়োজন। 1 নম্বরে ওয়ারিশান সনদ, 2 নম্বরে পিতার মালিকানার প্রমাণ দলিল বা খতিয়ান, 3 নম্বরে চলতি বাংলা সালের খাজনার দাখিলা,
শুরুতে এটি যৌথ খতিয়ানের ভিত্তিতে নামজারি হবে, যার মাধ্যমে সম্মিলিতভাবে খাজনা দেওয়া যাবে। ভিউয়ার্স, নিজের অংশ সুনির্দিষ্টভাবে আলাদা করতে চাইলে বন্টননামা দলিল বা বাটোয়ারা দলিল রেজিস্ট্রি করতে হবে। বাংলাদেশে যে 3টি দলিলে সব থেকে কম খরচ হয় তার মধ্যে এটি একটি। অন্য দুটি হলো হেবা ও না দাবি দলিল। মাত্র 20 থেকে 30,000 টাকার মধ্যে এই দলিল করা সম্ভব। ভিউয়ার্স, একবার বন্টননামা দলিল হয়ে গেলে ভবিষ্যতে নতুন বিডিএস তথা বাংলাদেশ ডিজিটাল সার্ভে রেকর্ড বা জরিপের সময় কোনো ঝামেলা হবে না। আপনার অনুপস্থিতিতে আপনার সন্তানরাও সেই দলিল দেখিয়ে নিজেদের নামে জমি রেকর্ড করে নিতে পারবে। পরিশেষে একটি কথাই বলতে হয় যে পারিবারিক শান্তি বজায় রাখতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে আইনি জটিলতা থেকে মুক্ত রাখতে সরকারের এই নতুন নিয়ম মেনে দ্রুত সম্পত্তি বন্টন ও রেজিস্ট্রি সম্পন্ন করা উচিত। সুপ্রিয় দর্শক মন্ডলী, আশা করি আজকের ভিডিওটি থেকে আপনারা সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা, এফিডেভিট নিতে চান, কাবিননামা, নিকানামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান, শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান, ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান, কুরিয়ার, ইমেইল, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন। তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন। মোবাইল নাম্বার 01724583880। ট্যুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা কিংবা জব ভিসার মাধ্যমে বিদেশে গমন ইচ্ছুকদের জন্য সুখবর। আপনি কি সম্পদের ভ্যালুয়েশন করতে বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান খুঁজছেন? আমরা দিচ্ছি দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন এবং আইন মন্ত্রণালয় থেকে সনদ প্রাপ্তদের দিয়ে স্বল্প খরচে নির্ভুল সেবা। অ্যাসেট ভ্যালুয়েশন, প্রপার্টি ভ্যালুয়েশন, স্পন্সর এফিডেভিট, সাপোর্ট এফিডেভিট, ডিডি সামারি, নোটারি ও অনুবাদ সহ আনুষঙ্গিক সকল ধরনের ডকুমেন্ট দেশে বিদেশ থেকে নিতে চাইলে আজই ডায়াল করুন 01724583880 নম্বরে। আপনার কি ভিজিট ভিসা বা স্টুডেন্ট ভিসা বা সার্ভিস ভিসার জন্য ফিনান্সিয়াল এফিডেভিট প্রয়োজন? স্পন্সরশিপ এফিডেভিট, রিলেশনশিপ এফিডেভিট, সাপোর্ট এফিডেভিট, অ্যাসেট ভ্যালুয়েশন, প্রপার্টি ভ্যালুয়েশন এছাড়া অন্য সকল ধরনের এফিডেভিট নিতে আজই ডায়াল করুন 01724583880 নম্বরে। আপনার কি নাম ও বয়স সংশোধনের জন্য হলফনামা প্রয়োজন? এনআইডি, সার্টিফিকেট, পাসপোর্ট, জন্ম নিবন্ধন, দলিলের ভুল সংশোধনের হলফনামা, ধর্ম পরিবর্তনের জন্য হলফনামা, তালাক প্রত্যাহারের জন্য হলফনামা, যৌথ বিবাহের হলফনামা, রেজিস্ট্রি সহ কোর্ট ম্যারেজ এছাড়া অন্য সকল ধরনের হলফনামা কিংবা এফিডেভিট নিতে আজই ডায়াল করুন 01724583880 নম্বরে।